আপনি সেলিব্রিটিদের যেহেতু কথা বলছিলেন যে আপনার কস্টিউম বা স্টাইলিং থেকেই পরিচয়, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া আমরা প্রায়ই দেখি আপনি অনেককে গ্রুমিং করাচ্ছেন। তো আপনার শিষ্য তো বেশ, তো তাদেরকে নিয়ে একটু যদি বলেন কারা কারা শিখছে আপনার কাছে বা গ্রুমিং করাচ্ছে। আসলে ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই আল্লাহর রহমতে মানে আমার খুব সৌভাগ্য যে বাংলাদেশের সকল তারকারাই আমার স্টুডেন্ট, মানে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করে। তো আমি কাকে কাকে বাদ দিয়ে কাকে বলবো, তো আমার মানে এই প্রজন্ম থেকে একদম আগের প্রজন্ম পর্যন্ত মানে আমি যাদেরকে পেয়েছি তো ম্যাক্সিমামরা আমার কোরিওগ্রাফিতে পারফরমেন্স করেছে এবং তারা দীর্ঘদিন শিখে স্টেজে উঠেছে। তো যারা আছে এই প্রজন্মের সাবিলা নূর, তানজিন তিশা, মেহজাবিন চৌধুরী থেকে শুরু করে একদম আগের প্রজন্মের আমার সিনিয়র যারা তারিন আপু থেকে শুরু করে তো সবাইকে আমার সৌভাগ্য হয়েছে। এবং মৌসুমি থেকে শুরু করে সিনিয়র ফেরদৌস আহমেদ থেকে শুরু করে যখন তারকা অপু বিশ্বাস, বুবলি, মাহিয়া মাহিম, বিদ্যাসিনা মেম, নুসরাত ফারিয়া সবাইকে আসলে তালিম দেওয়ার সুযোগ হয়েছে এবং এখনও চলছে সেই ধারাবাহিকতা। কোনো নায়কের নাম আমরা শুনলাম না, নায়কদের কি ভাই ইমন, নীরব, রোশান, ফেরদৌস, আরিফিন শুভ, সাকিব খান, মানে আসলে কেউ বাদ নাই। আমি কোনটা রেখে কোনটা বলবো এই মুহূর্তে সবার নাম একসঙ্গে বলতে পারবো না। সবাইকে আমার কোরিওগ্রাফিতে নাচার মতো সৌভাগ্য আমার হয়েছে। আমাদের দেশে ভাই একটু নায়কদের এখন যদি অনেকেই সচেতন হয়েছে, বাট আমরা একটু অনেকের ভেতরে একটু ডান্সের দুর্বলতাটা দেখি। এখন একজন নায়ক যেহেতু পারফর্মার হিসেবে আসলে কতটা ইম্পর্টেন্ট তার ডান্স পারফরমেন্সটা? অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ এখন ডান্সটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে ইন্টারন্যাশনালিভাবে। আপনারা দেখবেন প্রত্যেকটা সেক্টরে, সে নাটক করুক, সে মডেল হোক, টিভির হিরো হোক, সিনেমার হিরো হোক, সবাইকে পারফরমেন্স করতে হয় এবং হিরোদের আমার মনে আরও মনোযোগী হওয়া উচিত। আর হিরোইনরা যেরকম মনোযোগী, হিরোদেরকে আরও মনোযোগী হওয়া উচিত। এবং তারা যেহেতু তারা হিরো সিনেমা করছে, অবশ্যই তাদেরকে টাইম করে এই সিনেমা নিজের স্বার্থের কারণে হলেও অত্যন্ত সপ্তাহে 2 দিন বা 1 দিন ডান্স প্র্যাকটিস করা উচিত। ম্যাক্সিমাম সময় আসলে আমি নিজেই ডিজাইন করে, যেহেতু আমার একদম ছোটোবেলা থেকে এবং খুব কম বয়সেই আমি কোরিওগ্রাফার হয়ে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে অনেক সেলিব্রিটিদের কাপড় আমার বানাতে হয়। যখন মঞ্চে যারা পারফরমেন্স করে তখন আমার সকল ম্যাক্সিমাম নায়িকাদের বা সেলিব্রিটি নায়ক নায়িকাদের ম্যাক্সিমামের ড্রেস আমার ডিজাইন করতে হয় গান অনুযায়ী এবং থিম অনুযায়ী। তো সেক্ষেত্রে কিন্তু ওটা করতে করতে নিজেরও একটা আইডিয়া হয়ে গিয়েছে। এরপরেও যেমন কখনো কখনো ডিজাইনারদের ড্রেসও পরতে হয় এবং আজকে আসলে এটা আমার নিজের ডিজাইনের ড্রেস পরেছি। কিন্তু এই যে গত প্রথম আলো গেল কিছুদিন আগে, তখন আমি ডিজাইনারদের ড্রেস পরেছিলাম। সামনে আপনার কোনো কাজ আসছে কিনা বা রিসেন্ট কোনো ঈদের সময় আমার আসলে অনেকগুলো কাজ আছে, তো অনেকগুলো শুটিং চলছে বিভিন্ন চ্যানেলে। ইতিমধ্যে আনন্দমেলা, বাংলাদেশ টেলিভিশনের আনন্দমেলা চলে গেল, সেখানে আমার কম্পোজিশনে পূজা চেরির একটা পারফরমেন্স আছে এবং 3টি গেট আপে। তো এরপরেও আরও অনেক চমক আছে যেগুলো শুটিং ঈদের আগ পর্যন্ত শেষ হবে আর কি। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।